কথা বলে ধস্তাধস্তি হয়েছে পুলিশের কীভাবে? দেখুন, এই কোভিড প্রোটোকল নিয়ে সারা বাংলা জেলার নাটক চলছে। দিদির দলের মেলা হবে, নো কোভিড প্রোটোকল, সেখানে প্রোটোকল নেই। দিদির দলের মিছিল হবে, প্রোটোকল নেই। দিদির দলের পিকনিক হবে, কোনো নিয়ম সেখানে নেই। দিদির দলের মিছিল হবে, কোনো নিয়ম নেই। বাকি যারা সব দল করতে যাবে তাদের জন্য নিয়ম চালু হবে। এটাই বাংলা। দেখুন, এই পৌর ভোট আজ থেকে তো না, কয়েক বছর ধরে পৌর ভোট বকেয়া। আরে পৌর ভোট যারা পরিচালনা করে সে রাজ্যের নির্বাচন কমিশনার। নির্বাচনের যে কমিশনার, তার কি ক্ষমতা আছে দিদির কথার অবাধ্য হয়ে সে হাইকোর্টকে এফিডেভিট দেবে? অতএব রাজ্য কমিশনার যেটা এফিডেভিট, সেটা দিদির এফিডেভিট। দিদি চাইছে ভোট, তাই হবে ভোট। দিদি যদি না যায় তো ভোট। রাজ্য নির্বাচন কমিশন অনর না, অনর দিদি। রাজ্য নির্বাচনের কোনো ক্ষমতা নেই। রাজ্য নির্বাচন একটা পঙ্গু বস্তু। সে একটা টুথলেস টাইগার। পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন তাকে বলতে পারেন টুথলেস টাইগার, দন্তবিহীন ব্যাঘ্র, দন্তবিহীন বাঘ। সেখানটা দিদি যা বলছে তাই সারা শুনছে। ভোট করাবে করাবে কি করা যাবে? জোর করে করাবে। তাতে মানুষের অসুস্থ হোক, মানুষ হাসপাতালে যাক, যায় আসে না কিছু। ভোট হবে যদি নির্বাচন কমিশন চাই, কারণ দিদি চাইছে। সেটাও ঠিক হয়নি। 5 রাজ্যে নির্বাচন ঘোষণা করে দিল 12 ফেব্রুয়ারি থেকে। আমি বলবো ভারতবর্ষের যে নির্বাচন কমিশন, তাদেরকে স্মরণ করে দিতে চাই, গতবার একইভাবে এই রকম পরিস্থিতিতে নির্বাচন করার জন্য এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। অবশ্যই মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মানুষের এই নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের জন্য। আমি মনে করি নির্বাচন কমিশনের এটা ভুল। না 5 রাজ্যে নির্বাচন হওয়া উচিত, না বাংলায় নির্বাচন হওয়া উচিত। এই পরিস্থিতিতে যখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানা করছে, নির্বাচন কমিশন তারা কিন্তু কেউ স্বাস্থ্য বিশারদ নয়। স্বাস্থ্য বিশারদরা যখন মানা করছে, তখন আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। এই মুহূর্তে রাজ্য নির্বাচনের মধ্যে একটু বিপ্লবী হওয়ার ইচ্ছা অনেকের করছে আর কি। কারণ সবাই জানে এই সরকার পিসিআর ভাইপোর সরকার। তা পিসি ভাইপো যদি চাই হবে না। ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার বলছে আমাদের সম্মানীয় এমপি বলেছে তাই আমরা রেস্ট্রিকশন করছি, মুখে মাস্ক দিতে বলছি। ওরাই তো সরকার। এসপি কি আর আমাদের কথায় কাউরি মুখে মাস্ক দিতে বলবে? তা তো নয়। ওদের কথায় মুখে মাস্ক দেওয়ার জন্য এসপি পুলিশ রাস্তায় নেমে গেছে। তো সরকারটা যেখানে পিসিআর ভাইপোর সরকার, সেখানে কোনটা মুখ আর কোনটা মুখোশ, কে কি বলছে আর কে কি বলছে না, এটা নিয়ে তো মানুষের ধাঁধা। এটা পিসিআর ভাইপোর সরকার, সবাই জানে। তার মধ্যেও বিপ্লবী হতে হয়, দেখাতে হবে দৈত্যকুলে আমি প্রহ্লাদ এখনো আছি। সে দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে আমি মানুষের কথা ভাবছি। সরকারটা তো ওদের সরকার, আমাদের সঙ্গে নাটক করার কি মানে আছে? হয় করলে করুন, না করলে করেন না। বাংলার মানুষ বাধ্য, আপনি ভোট চাইলে বাধ্য। বাংলার মানুষকে তো কিছু করার নেই, এখান নেই। তা বেকার আমাদের কাছে বিপ্লবী সেজে লাভ কি আছে? এটা সরকারটা পিসিআর ভাইপো। সে পিসি ভাইপোর সরকারে নতুন কথা তো এটা কিছু নয়। যদি পিসি মনে করে সব কিছু করতে পারে, ভাইপো মনে করলে সেও সব কিছু করতে পারে। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে দেখো আমাদের দলে বিপ্লবী আছে। এই যে বিপ্লবীর নাম, যে এত কিছুর মধ্যেও নিজের কথা বলছে। তাই আমি না, যদি নাও তাকে ভবিষ্যৎ প্রজন্মের রাস্তাটা পরিষ্কার রেখো তোমরা জনগণ। তার মধ্যে বৈপ্লবিক সত্তা আছে। এটা তো গল্প হলো, এগুলো এক ধরনের রাজনৈতিক চাটুক, মানে রাজনৈতিক নাটক। এগুলো এক ধরনের, এগুলোর এই ধরনের রাজনৈতিক নাট্যরস এই মহা সংক্রমণের সময় বাংলার মানুষকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এটাই দুর্ভাগ্য। মানুষের মধ্যে গঙ্গাসাগর মেলা নিয়ে ধরুন ধর্মীয় একটা আবেগ আছে, উত্তেজনা আছে, উচ্ছ্বাস আছে। সারা ভারতবর্ষের লোক সেখানে আসে। পশ্চিমবঙ্গ সরকারের কি এমন স্বাস্থ্য পরিকাঠামো আছে যে এই লক্ষ লক্ষ মানুষের আরটিপিসিআর, অ্যান্টিজেন, তাদের ডিস্টেন্স রক্ষা করার মতন ব্যবস্থা করতে পারে?
দুই, হাইকোর্ট কি তার নিজের তরফ থেকে সব কিছু ঠিকঠাক আছে কি না তা দেখার জন্য কোনো মনিটরিং করার ব্যবস্থা কি আছে? হাইকোর্ট তো রায় দিচ্ছে, সেই রায় বাস্তবায়িত হবে কি না সেটার কে গ্যারান্টি দেবে? পশ্চিমবঙ্গে হাইকোর্টের রায় যদি বাস্তবায়িত হতো তাহলে নির্বাচনে সংঘর্ষ হতো না, নির্বাচনে লুটপাট হতো না, নির্বাচনে হিংসা হতো না, নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো না। অর্থাৎ হাইকোর্টের সব রায় সরকার মানে বলে আমি অন্তত বিশ্বাস করি। আর পশ্চিমবঙ্গের সরকার তারা যদি মনে করে যে এই সংক্রমণ মানুষের জন্য বিপদের কারণ হবে, তারা যদি মনে করে, সরকার যদি মনে করে, তাহলে সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারে। মাঝখানে হাইকোর্ট দেখিয়ে আমাদের আর কী লাভ আছে? লক্ষ লক্ষ মানুষ আসবে, গঙ্গাসাগর মেলা হবে, গঙ্গাসাগর মেলায় বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী গঙ্গাসাগর মেলা থেকে ভয়ঙ্কর বিপদ হতে পারে, সুপার স্প্রেডার হতে পারে। তো স্বাভাবিকভাবে যখন বিশেষজ্ঞের কথা বলছে তখন আমরা আর কী বলতে পারি? আমরা তো প্রথম কথা বিশেষজ্ঞদের রায়ের উপরে নির্ভর করব। বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ভাই মাস্ক লাগান, দূরত্ব রক্ষা করুন, তবেই না আমরা মাস্ক লাগিয়েছি, বাকি আমরা কি করে কী বলব? তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার চাইছে তাই মেলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার না চাইলে মেলা হতো না। এটা যে বাংলা কথা। নিশ্চিত না হয় সেই নির্বাচন হতে পারে, কিন্তু সেটা অন্তঃসারশূন্য নির্বাচন হবে। আর দিদি নির্বাচন দরকার আছে, এমনিতে মেরে কেড়ে নেবেন আপনি, সবাই জানে, সব মিউনিসিপ্যালিটি আপনার দখলে আসবে, সবাই জানে। কারণ এখানে নির্বাচন করবে পুলিশ, নির্বাচন করবে তৃণমূলের মস্তান। অতএব নির্বাচনে জেতা হারা নিয়ে আপনার তো কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, আপনি সব নির্বাচনে জিতবেন। পশ্চিমবঙ্গে এখন যা স্থানীয় নির্বাচন হবে আপনি জিতবেন, কারণ পুলিশ মস্তান আপনার ভোট করবে। অতএব এত আপনার দুশ্চিন্তা কিসের দুদিন আগে আর দুদিন পরে? দ্বিতীয় কথা, এই যে মিউনিসিপ্যালিটিগুলো চলছে তা আপনার পার্টির নেতারা ভোট না করেও তো চেয়ারম্যান হয়ে আছে। এই যে মিউনিসিপ্যালিটি কি যারা চালাচ্ছে তারা কি প্রকৃততে প্রশাসক চালাচ্ছে? তা তো নয়। মিউনিসিপ্যালিটিতে আপনার নেতারাই চালাচ্ছে পার্টি, যারা নির্বাচনে না জিতে সরকারি পদ দখল করে আছে। সরকারি পদ দখল করে সরকারের পয়সা খরচ করে আরামসে পার্টি চলছে। বড় নতুন দিদি একটা রাজনীতি সংস্কৃতি বাংলায় নিয়ে এসেছে, আমি নির্বাচন করব না, কিন্তু নির্বাচিত পদে পার্টির লোককে বসাবো, সেই পার্টির লোক সরকারি টাকা খরচ করে পার্টিটা করবে। তা ব্যবস্থা তো আপনার পাকা করা আছে, তো নির্বাচনী হরবড়ির কী আছে জানা নেই আমার। অভিষেক ব্যানার্জি পরোক্ষভাবে একটা দাবি, কাজটা হলো না কেন? কাজটা হলো না তার একটাই কারণ, শুধু ওইটা না, আজকে বহরমপুর শহরের বুকের উপরে দুটো রেল ব্রিজের উপর দিয়ে, রেল লাইনের উপর দিয়ে ব্রিজ করার ব্যবস্থা করেছিলাম আমি, একটা চুহাপুর, একটা 55 তলা। এই দুটো আরবি টাকা স্যাংশন করিয়ে, টেন্ডার করিয়ে কাজ বন্টন করে দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে বেলডাঙ্গাতে করা হয়েছিল RUB, রোড আন্ডার ব্রিজ, সেখানেও টেন্ডার করে দেওয়া হয়েছিল। সমস্ত কিছু পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার জন্য হলো না। কারণ পশ্চিমবঙ্গ সরকারকে এই ধরনের কাজ করতে গেলে একটা ছোট্ট সাহায্য করতে হয়। সেই সাহায্যটা কি? একটা সার্টিফিকেট দিতে হয়। সেই সার্টিফিকেটটা কি? নো অবজেকশন সার্টিফিকেট। অর্থাৎ এই ধরনের ব্রিজ হলে আমাদের আপত্তি নাই। এইটুকু কথাও পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে লিখে দেওয়া হয়নি, কারণ ওই যে কৃতিত্ব চলে যাবে অধীর চৌধুরীর ঘরে, অধীর চৌধুরীর ঝোলা কৃতিত্ব চলে যাবে, এই আতঙ্ক। আমি কৃতিত্ব নিতে চাইছি না, কাজ চাইছি। দিদি আপনি নো অবজেকশন দিয়ে দিন, আপনার হয়ে আমি প্রশংসা করব। এখানে কোভিড হসপিটাল করতে চেয়েছিলাম, আজ থেকে নয় কয়েক মাস হয়ে গেল। এখানে কোভিড হসপিটাল হয়ে এতদিন চালু হয়ে যেত, এই বহরমপুরে, এই কল্যাণীতে, আপনি করতে দিলেন না। চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি করতে দেননি। DRDO ভিজিট করে গেছে, আপনি তাদেরকে জলের কানেকশন দেননি, বিদ্যুতের কানেকশন দেননি, কারণ আপনি বলেছেন হবে না এগুলো। একটা বহরমপুরে, একটা কল্যাণীতে, কী অসুবিধা ছিল আপনার? আরে অধীর চৌধুরীর জন্যে যদি কেউ কৃতিত্ব দেয়, আপনার বা সরকারের হয়তো জ্বলন হতে পারে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি কোভিড হাসপাতালের পারমিশন দিন, এই ব্রিজগুলো করার পারমিশন দিন, আমি আপনার জন্য প্রশংসা করব। আমি বলবো যে হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রীর জন্য এটা হয়েছে। একইভাবে নসিপুর রাজগঞ্জ এখনও পড়ে আছে, সামান্য একটু কাজ, গোটা এলাকায় বিপ্লব হয়ে যাবে এই ব্রিজটা হয়ে গেলে। সব বন্ধ রাজ্য সরকারের অসহযোগিতার জন্য। কোথায় যাবো আমরা? শুধু অধীর চৌধুরীর কৃতিত্ব হয়ে যাবে এই আতঙ্কে সব বন্ধ।
আরে ভাই দিদি আপনি করুন, এই বাংলা তো আপনার, যেখানেই যা হোক পশ্চিমবঙ্গে সেটা যোগ হবে। এ বাংলার মুখ্যমন্ত্রী আপনি, অতএব যখনই যা হোক আপনার নামেই হবে, আপনি উদ্বোধন করবেন, আমাদেরকে নেমন্তন্ন করতে হবে না, দূর থেকে জয়ধ্বনি দিব আপনার নাম না। আবার কি হাইকোর্টকে সামনে রেখে সরকার দেখাতে চাইছে ভাই আমরা কিছু জানি না, সব হাইকোর্ট করেছে বলে করতে হচ্ছে, এই তো গল্প। তাতে যদি আগামী দিনে পশ্চিমবঙ্গের সংক্রমণ আরও বাড়ে, আমরা তো কিছু করিনি, হাইকোর্টকে বলেছিলাম, হাইকোর্ট বললো তাই করলাম। যাকে বলে পরে যেন এমন না হয় উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা না করে বাংলার দিদিভাই, তাহলেই যথেষ্ট। পশ্চিমবঙ্গকে সামনে রেখে, গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে হয়তো রাজনীতি হতে পারে, কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষা হবে বলে আমি বিশ্বাস করি না। গঙ্গাসাগর মেলা হোক না হোক এটা আমি বলতে চাইনি, এটা আমি বলতেও চাইছি না, কিন্তু কি যে গঙ্গাসাগর মেলার নামে যদি গঙ্গাসাগর মেলাকে করোনা সংক্রমণের মেলায় রূপান্তরিত হতে হয়, তাহলে মেলা করার যৌক্তিকতা নিয়ে আগামী দিনে প্রশ্ন তো উঠবেই। পশ্চিমবঙ্গ সরকারের সেই পরিকাঠামো আছে, আরে ডাক্তার নার্স সবই তো অমিক্রণে কোভিডের কারণে সংক্রমিত হচ্ছে, প্রতিদিন খবর আসছে, তো দেখভাল করবে কে? দেখভাল করার যারা লোক ডাক্তার নার্স, তাদেরই তো আগামী দিনে তাদেরই তো রোগে সংক্রমণ হওয়ার কারণে তাদেরকে কোথায় পাবো তাই নিয়ে মানুষ চিন্তা করছে, ডাক্তার নার্স কোথায় পাবো তাই নিয়ে মানুষ চিন্তা করছে। এখন সেই ডাক্তার নার্স লক্ষ লক্ষ গঙ্গাসাগরের পুণ্যার্থীদের দেখভালের জন্য কী ব্যবস্থা করবে আমার তো জানা নাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিকাঠামো কেমন পশ্চিমবঙ্গ সরকার জানে। এখন কাগজে কলমে দেখিয়ে দেবে ভাই সংক্রমণ কমে গেছে, কারণ হাসপাতালে নার্সিংহোমে আদেশ চলে যাবে সংক্রমণ যত হবে দেখানো চলবে না। দেখুন সংক্রমণ কমতে আরম্ভ করে দিয়েছে, নির্দেশ গেলে সংক্রমণ আরও কমে যাবে। এই রকমের লুকোচুরি হবে আমাদের সঙ্গে। এই লুকোচুরি করার মানে কি আছে? মানুষের জীবন নিয়ে, মানুষের স্বাস্থ্য নিয়ে লুকোচুরি হোক, এই বাংলার একজন জনপ্রতিনিধি হিসাবে কখনো এটা চাইবো না, তাই চাইছি না। এই পৌর ভোট আজ থেকে তো না, কয়েক বছর ধরে পৌর ভোট বকেয়া। আরে পৌর ভোট যারা পরিচালনা করে সে রাজ্যের নির্বাচন কমিশনার, নির্বাচনের যে কমিশনার তার কি ক্ষমতা আছে দিদির কথার অবাধ্য হয়ে সে হাইকোর্টকে এফিডেভিট দেবে? অতএব রাজ্য কমিশনার যে এফিডেভিট সেটা দিদির এফিডেভিট, দিদি চাইছে ভোট তাই হবে ভোট, দিদি যদি না যায় তো ভোট, তাহলে না হতো ভোট। মানুষের জীবন নিয়ে এখানে কি মূল্য আছে মানুষের জীবনে বলুন তো? পশ্চিমবঙ্গে মানুষের জীবনের, মানুষের ভোটাধিকারের কোনো মূল্য আছে? একটা ভোটার ভোট দিতে যাবে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা তার কাছে একটা উৎসব, তার অধিকার প্রয়োগ তার কাছে একটা আনন্দ। আজকে একদিকে সংক্রমণ, আরেকদিকে নির্বাচন। মানুষ সংক্রমণকে পরোয়া না করে নির্বাচনে অংশগ্রহণ করবে কি বলুন? তাহলে কি হবে? যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিশ্চিত না হয় সেই নির্বাচন হতে পারে, কিন্তু সেটা অন্তঃসারশূন্য নির্বাচন হবে। আর দিদির নির্বাচন দরকার আছে, এমনিতে মেরে কেড়ে নেবেন আপনি, সবাই জানে, সব মিউনিসিপ্যালিটি আপনার দখলে আসবে সবাই জানে, কারণ এখানে নির্বাচন করবে পুলিশ, নির্বাচন করবে তৃণমূলের মস্তান। অতএব নির্বাচনে জেতা হারা নিয়ে আপনার তো কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, আপনি সব নির্বাচনে জিতবেন। পশ্চিমবঙ্গে এখন যা স্থানীয় নির্বাচন হবে আপনি জিতবেন, কারণ পুলিশ মস্তান আপনার ভোট করবে। অতএব এত আপনার দুশ্চিন্তা কিসের? দুদিন আগে আর দুদিন পরে। দ্বিতীয় কথা, এই যে মিউনিসিপ্যালিটিগুলো চলছে, তা আপনার পার্টির নেতারা ভোট না করেও তো চেয়ারম্যান হয়ে আছে। এই যে মিউনিসিপ্যালিটিকে যারা চালাচ্ছে তারা কি প্রকৃততে প্রশাসক চালাচ্ছে? তা তো নয়। মিউনিসিপ্যালিটিতে আপনার নেতারাই চালাচ্ছে পার্টি, যারা নির্বাচনে না জিতে সরকারি পদ দখল করে আছে। সরকারি পদ দখল করে সরকারের পয়সা খরচ করে আরামসে পার্টি চলছে। বড় নতুন দিদি একটা রাজনীতি সংস্কৃতি বাংলায় নিয়ে এসেছে, আমি নির্বাচন করব না, কিন্তু নির্বাচিত পদে পার্টির লোককে বসাবো, সেই পার্টির লোক সরকারি টাকা খরচ করে পার্টিটা করবে। তা ব্যবস্থা তো আপনার পাকা করা আছে, তো নির্বাচনী হরবড়ির কী আছে জানা নেই আমার। দেখুন হঠাৎ করে দলের মধ্যে একটু বিপ্লবী হওয়ার ইচ্ছা টিচ্ছা অনেকের করছে আর কি, কারণ সবাই জানে এই সরকার
পিসি আর ভাইপোর সরকার। তা পিসি ভাইপো যদি চাই হবে না। ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার বলছে আমাদের সম্মানীয় এমপি বলেছে তাই আমরা রেস্ট্রিকশন করছি, মুখে মাস্ক দিতে বলছি। ওরাই তো সরকার। এসপি কি আর আমাদের কথায় কাউরির মুখে মাস্ক দিতে বলবে? তা তো নয়, ওদের কথায় মুখে মাস্ক দেওয়ার জন্য এসপি পুলিশ রাস্তায় নেমে গেছে। তো সরকারটা যেখানে পিসি আর ভাইপোর সরকার, সেখানে কোনটা মুখ আর কোনটা মুখোশ, কে কি বলছে আর কে কি বলছে না, এটা নিয়েই তো মানুষের ধাঁধা। এটা পিসি আর ভাইপোর সরকার সবাই জানে। তার মধ্যেও বিপ্লবী হতে হয়, একটু দেখাতে হবে দৈত্যকুলে আমি প্রহ্লাদ এখনো আছি। সেই দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে আমি মানুষের কথা ভাবছি। সরকারটা তো ওদের সরকার, আমাদের সঙ্গে নাটক করার কি মানে আছে? হয় করলে করুন, না করলে করেন না। বাংলার মানুষ বাধ্য, আপনি ভোট চাইলে বাধ্য। বাংলার মানুষকে তো কিছু করার না এখানটায়। তা বেকার আমাদের কাছে বিপ্লবী সেজে লাভ কি আছে? এটা সরকারটা পিসি আর ভাইপোর। সে পিসি ভাইপোর সরকারে নতুন কথা তো এটা কিছু নয়। যদি পিসি মনে করে সব কিছু করতে পারে, ভাইপো মনে করলে সেও সব কিছু করতে পারে। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে দেখো আমাদের দলে বিপ্লবী আছে, এই যে বিপ্লবীর নাম, যে এত কিছুর মধ্যেও নিজের কথা বলছে। তাই আমি না যদি নাও তাকে ভবিষ্যৎ প্রজন্মের রাস্তাটা পরিষ্কার রেখো তোমরা জনগণ, তার মধ্যে বৈপ্লবিক সত্তা আছে। এটা তো গল্প, এগুলো এক ধরনের রাজনৈতিক চাটুক, মানে রাজনৈতিক নাটক। এগুলো এক ধরনের, এগুলোর এই ধরনের রাজনৈতিক নাট্যরস এই মহা সংক্রমণের সময় বাংলার মানুষকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এটাই দুর্ভাগ্য আমাদের। মেলা কমিটি থেকে শুরু সরকার দেখাতে চাইছে ভাই আমরা কিছু জানি না, সব হাইকোর্ট করেছে বলে করতে হচ্ছে, এই তো গল্প। তাতে যদি আগামী দিনে পশ্চিমবঙ্গের সংক্রমণ আরো বাড়ে, আমরা তো কিছু করিনি, হাইকোর্টকে বলেছিলাম, হাইকোর্ট বললো তাই করলাম। যাকে বলে পরে যেন এমন না হয় উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা না করে বাংলার দিদিভাই, তাহলেই যথেষ্ট। পশ্চিমবঙ্গকে সামনে রেখে, গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে হয়তো রাজনীতি হতে পারে, কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষা হবে বলে আমি বিশ্বাস করি না। গঙ্গাসাগর মেলা হোক না হোক এটা আমি বলতে চাইনি, এটা আমি বলতেও চাইছি না, কিন্তু কি যে গঙ্গাসাগর মেলার নামে যদি গঙ্গাসাগর মেলাকে করোনা সংক্রমণের মেলা রূপান্তরিত হতে হয়, তাহলে মেলা করার যৌক্তিকতা নিয়ে আগামী দিনে প্রশ্ন তো উঠবেই। পশ্চিমবঙ্গ সরকারের সেই পরিকাঠামো আছে। আরে ডাক্তার, নার্স সবই তো অমিক্রণে কোভিডের কারণে সংক্রমিত হচ্ছে, প্রতিদিন খবর আসছে। তো দেখভাল করবে কে? দেখভাল করার যারা লোক, ডাক্তার, নার্স, তাদেরই তো আগামী দিনে তাদেরই তো রোগে সংক্রমণ হওয়ার কারণে তাদেরকে কোথায় পাবো তাই নিয়ে মানুষ চিন্তা করছে। ডাক্তার নার্স কোথায় পাবো তাই নিয়ে মানুষ চিন্তা করছে। এখন সেই ডাক্তার নার্স লক্ষ লক্ষ গঙ্গাসাগরের পুণ্যার্থীদের দেখভালের জন্য কী ব্যবস্থা করবে আমার তো জানা নাই। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিকাঠামো কেমন পশ্চিমবঙ্গ সরকার জানে। এখন কাগজে কলমে দেখিয়ে দেবে ভাই সংক্রমণ কমে গেছে, কারণ হাসপাতালে নার্সিংহোমে আদেশ চলে যাবে সংক্রমণ যত হবে দেখানো চলবে না। দেখুন সংক্রমণ কমতে আরম্ভ করে দিচ্ছে, নির্দেশ গেলে সংক্রমণ আরও কমে যাবে। এই রকমের লুকোচুরি হবে আমাদের সঙ্গে। এই লুকোচুরি করার মানে কি আছে? মানুষের জীবন নিয়ে, মানুষের স্বাস্থ্য নিয়ে লুকোচুরি হোক এই বাংলার একজন জনপ্রতিনিধি হিসাবে কখনো এটা চাইবো না, তাই চাইছি না। আরে পৌর ভোট যারা পরিচালনা করে সে রাজ্যের নির্বাচন কমিশনার, নির্বাচনের যে কমিশনার তার কি ক্ষমতা আছে দিদির কথার অবাধ্য হয়ে সে হাইকোর্টকে এফিডেভিট দেবে? অতএব রাজ্য কমিশনার যেটা এফিডেভিট, যেটা দিদির এফিডেভিট, দিদি চাইছে ভোট তাই হবে ভোট, দিদি যদি না যেত ভোট তাহলে না হতো ভোট। মানুষের জীবন নিয়ে এখানে কি মূল্য আছে মানুষের জীবনে বলুন তো? পশ্চিমবঙ্গে মানুষের জীবনের, মানুষের ভোটাধিকারের কোনো মূল্য আছে? একটা ভোটার ভোট দিতে যাবে, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবে, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা তার কাছে একটা উৎসব, তার অধিকার প্রয়োগ তার কাছে একটা আনন্দ। আজকে একদিকে সংক্রমণ, আরেকদিকে নির্বাচন। মানুষ সংক্রমণকে পরোয়া না করে নির্বাচনে অংশগ্রহণ করবে কি বলবো? তাহলে কি হবে? যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিশ্চিত
না হয় সেই নির্বাচন হতে পারে, কিন্তু সেটা অন্তঃশ্বাস শুধু নির্বাচন হবে। আর দিদির নির্বাচন দরকার আছে, এমনিতে মেরে কেড়ে নেবেন, আপনি সবাই জানেন। সব মিউনিসিপ্যালিটি আপনার দখল আছে সবাই জানে, কারণ এখানে নির্বাচন করবে পুলিশ, নির্বাচন করবে তৃণমূলের মস্তান। অতএব নির্বাচনে জেতা হারা নিয়ে আপনার তো কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, আপনি সব নির্বাচনে জিতবেন। পশ্চিমবঙ্গে এখন যা স্থানীয় নির্বাচন হবে আপনি জিতবেন, কারণ পুলিশ মস্তান আপনার ভোট করবে। অতএব এত আপনার দুশ্চিন্তা কিসের, দুদিন আগে আর দুদিন পরে। দ্বিতীয় কথা, এই যে মিউনিসিপ্যালিটিগুলো চলছে, তা আপনার পার্টির নেতারা ভোট না করেও তো চেয়ারম্যান হয়ে আছে। এই যে মিউনিসিপ্যালিটি যারা চালাচ্ছে তারা কি প্রকৃততে প্রশাসক চালাচ্ছে? তা তো নয়। মিউনিসিপ্যালিটি আপনার নেতারাই চালাচ্ছে পার্টি, যারা নির্বাচনে না জিতে সরকারি পদ দখল করে আছে। সরকারি পদ দখল করে সরকারের পয়সা খরচ করে আরামসে পার্টি চলছে। বড় নতুন দিদি একটা রাজনীতি সংস্কৃতি বাংলায় নিয়ে এসেছে, আমি নির্বাচন করব না, কিন্তু নির্বাচিত পদে পার্টির লোককে বসাবো, সেই পার্টির লোক সরকারি টাকা খরচ করে পার্টিটা করবে। তা ব্যবস্থা তো আপনার পাকা করা আছে, তো নির্বাচনী হরবড়ির কি আছে জানা নেই আমার। সাপেক্ষে রায় দিয়েছে, যারা বলেছে যারা আরটিপিসিআর টেস্ট করানো দরকার, দুটো ভ্যাকসিন খাওয়া দরকার এবং গোটা জোনটাকে নোটিফাইড এরিয়া ঘোষণা করলো। আপনার কি মনে হয়, এবং মুখ্য সচিবকে মূল ইয়ে করেছেন এই জায়গাটায়, কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে কলকাতাতে পয়সা যদি আপনি দেন তাহলে আরটিপিসিআরের সার্টিফিকেট পাওয়া যায়। আমাদের কলকাতার এমনই অনেক গুণধর ব্যক্তিরা আছেন যারা পয়সা দিয়ে আপনাকে আরটিপিসিআরের ফার্স্ট ক্লাস রিপোর্টও দিয়ে দেবে। হাইকোর্ট রায় দিচ্ছে, হাইকোর্টের ব্যাপার। মানুষের মধ্যে গঙ্গাসাগর মেলা নিয়ে ধরুন ধর্মীয় একটা আবেগ আছে, উত্তেজনা আছে, উচ্ছ্বাস আছে, সারা ভারতবর্ষের লোক সেখানে আসে। পশ্চিমবঙ্গ সরকারের কি এমন স্বাস্থ্য পরিকাঠামো আছে যে এই লক্ষ লক্ষ মানুষের আরটিপিসিআর, অ্যান্টিজেন, তাদের ডিস্টেন্স রক্ষা করার মতন ব্যবস্থা করতে পারে? দুই, হাইকোর্ট কি তার নিজের তরফ থেকে সব কিছু ঠিকঠাক আছে কি না তা দেখার জন্যে কোনো মনিটরিং করার ব্যবস্থা কি আছে? হাইকোর্ট তো রায় দিচ্ছে, সেই রায় বাস্তবায়িত হবে কি না সেটার কে গ্যারান্টি দেবে? পশ্চিমবঙ্গে হাইকোর্টের রায় যদি বাস্তবায়িত হতো তাহলে নির্বাচনে সংঘর্ষ হতো না, নির্বাচনে লুটপাট হতো না, নির্বাচনে হিংসা হতো না, নির্বাচনে মানুষের অধিকার কেড়ে নেওয়া হতো না। অর্থাৎ হাইকোর্টের সব রায় সরকার মানে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আর পশ্চিমবঙ্গের সরকার তারা যদি মনে করে যে এই সংক্রমণ মানুষের জন্য বিপদের কারণ হবে, তারা যদি মনে করে, সরকার যদি মনে করে, তাহলে সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারে। মাঝখানে হাইকোর্ট দেখিয়ে আমাদের আর কী লাভ আছে? লক্ষ লক্ষ মানুষ আসবে, গঙ্গাসাগর মেলা হবে। গঙ্গাসাগর মেলায় বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী গঙ্গাসাগর মেলা থেকে ভয়ঙ্কর বিপদ হতে পারে, সুপার স্প্রেডার হতে পারে। তো স্বাভাবিকভাবে যখন বিশেষজ্ঞদের কথা বলছে তখন আমরা আর কী বলতে পারি? আমরা তো প্রথম কথা বিশেষজ্ঞদের রায়ের উপরে নির্ভর করব। বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে ভাই মাস্ক লাগান, দূরত্ব রক্ষা করুন, তবেই না আমরা মাস্ক লাগিয়েছি, বাকি আমরা কি করে কি বলবো? তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার চাইছে তাই মেলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার না চাইলে মেলা হতো না। এটা যে বাংলা কথা। সরকার কি দেখুন, কোন অধিকারীকে কে কোথায় বাদ দিয়েছে এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। কোন কমিটিতে সংখ্যা কম সংখ্যা বেশি এটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা দেখব মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা, মানুষের স্বাস্থ্য নিরাপত্তা হোক। আজকে পশ্চিমবঙ্গের সংক্রমণের মাত্রা কোথায় গেছে সবাই আমরা দেখতে পাচ্ছি। ধামাচাপা দেওয়া হচ্ছে, তাও ঝুড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। দিদি সেখানটায় তার মতো করে রাজনীতিও করে যাচ্ছে। বিজেপির নেতার সংক্রমণে তিনি অত্যন্ত পীড়িত, দুঃখিত। ঝুড়ি ঝুড়ি আপেল, কলা, বিস্কুট পাঠিয়ে দিচ্ছেন, ভালো লাগছে। এরকম বাংলায় হাজার হাজার সংক্রমিত মানুষ আছে, তাদের জন্য একটু ঝুড়ি, একটু আলু কলা পাঠিয়ে দিলে বেশি ভালো হয়। যখন উত্তরপ্রদেশের হরিদ্বারে ধর্ম সংসদ হয়, সব হিন্দু অস্ত্র ধরো, মুসলমান খেদাও। যখন উত্তরপ্রদেশের ভোটে 80 আর 20 লড়াইয়ের জন্য
জিহাদ ঘোষণা করা হয় 80 ভার্সেস 20, অর্থাৎ হিন্দু 80, 20 মুসলমান, তখন পশ্চিমবঙ্গে আমরা প্রতিবাদ দেখতে পাই না কেন? পশ্চিমবঙ্গে আজকে জাগো বাংলা বার হচ্ছে, জাগো বাংলায় বলা হচ্ছে যে কংগ্রেস বিজেপিকে সমর্থন করেছে চণ্ডীগড়ে মেয়র নির্বাচিত করাতে। প্রশ্ন করতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে যে এই পশ্চিমবঙ্গে একের পর এক এমএলএ খরিদ করে, জেলা পরিষদ খরিদ করে, মিউনিসিপ্যালিটি খরিদ করে কংগ্রেসকে খতম করেছিল কে, কোন পার্টি? আপনি যেটা করেছেন বাংলায় সেটা বিজেপি অন্য রাজ্যে করবে না, আপনি ভাবলেন কি করে? কদিন আগে মেঘালয়ে কংগ্রেসের এমএলএ খরিদ করলেন, কদিন আগে গোয়াতে গিয়ে কংগ্রেসের এমএলএ খরিদ করলেন। তখন আপনার মনে হয়নি এগুলো নীতিহীন কাজ? আজকে কংগ্রেসের টিকিটে যেতে একজন কাউন্সিলর বিজেপির প্রলোভনে পা দিয়ে বিজেপিতে যোগদান করাতে আপনাকে কংগ্রেসের বিরুদ্ধে বলতে হচ্ছে কংগ্রেস আর বিজেপি এক হয়ে গেল। আপনি কি করেছেন সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে? কংগ্রেসের এমএলএ কে খরিদ করা শুরু করেছিল? মেরে ধরে ভয় দেখিয়ে কংগ্রেসকে ভাঙার প্রক্রিয়া কে শুরু করেছিল বাংলায়? আপনি, মমতা ব্যানার্জি। আপনি শুরু করেছিলেন। মেঘালয়, গোয়া, সব জায়গায় আপনি বিজেপির হাত শক্তিশালী করার জন্য দিন রাত চেষ্টা করে চলেছেন। আজকে এ কথা শুধু আমরা নয়, ভারতবর্ষের বিপক্ষ দলের যারা বিপক্ষ রাজনৈতিক দলগুলো যেগুলো রয়েছে, সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও আপনার বিরুদ্ধে একই অভিযোগ তুলছে, আপনি বিজেপির দালালি করছেন। সে দালালিতে আমরা দেখতে পাচ্ছি। যেখানে বিজেপি চাইছে সেখানে আপনি প্রার্থী দিয়ে দিচ্ছেন। আপনি প্রার্থী দিয়ে বিজেপি বিরুদ্ধের দল শক্তিটাকে দুর্বল করতে চাইছেন। আপনি নাটক করে বিজেপির নেতাকে ফল মিষ্টি পাঠিয়ে বাংলার বিজেপিকে ম্যানেজ করতে চাইছেন, আর কংগ্রেসকে দোষ দিতে চাইছেন। আমরা সব দেখতে পাচ্ছি দিদি ভাই। সেই জন্য বলতে চাই যে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে নীতিগত। যখন হরিদ্বারে ধর্ম সংসদে বলা হয় হিন্দু সব এক হয় মুসলমানের বিরুদ্ধে, প্রতিবাদ করে কংগ্রেস, যেখানে থাকুক ভারতবর্ষের সেখানে এই প্রতিবাদ হয়। যখন বিজেপি আওয়াজ দিচ্ছে উত্তরপ্রদেশে 80% সঙ্গে 20% লড়াই, প্রথম প্রতিবাদ করে কংগ্রেস। আপনারা করেন না এইসব প্রতিবাদ। বিজেপির বিরুদ্ধে সমালোচনা করা ভুলে গেছেন। এখন জাগো বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা। এই জাগো বাংলা, তোমরা অন্তত মরো বাংলা থেকে বাংলাকে বাঁচাও। এটা জাগো বাংলা না মরো বাংলা, এটা নিয়ে নিশ্চয় প্রশ্ন আজ নয় কাল উঠবে। আজকে দালালি কে করছে ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। দালালি করতে গিয়ে আজকে ভারতবর্ষের বিজেপি পার্টির হাত শক্ত করছে কোন তৃণমূলের নেত্রী, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে।